मर्द मारा सर्ब सरदर खाबेदा, मर्द मारा सर्ब सरदर खाबेदा, गश्त बेदार आके रफ्ताजहा। कवि কয় দুনিয়ার যত মানুষগুলো আছে সব মানুষগুলো স্বপ্নের মধ্যে পড়ে আছে। যার মরণ আইসা গেছে তার স্বপ্ন ভেঙে গেছে। যে খাটের উপরে শুয়ে গেছে তার স্বপ্ন ভেঙে গেছে। বাকি সবগুলো মানুষ স্বপ্নের মধ্যে আছে। আরে বাবা, যেদিন শরীর থেকে রূহটা বের হয়ে যাবে ওই দিন বুঝবেন আসলে দুনিয়াটা তো একটা ধোঁকা। ওই দিন বলবেন আল্লাহ, টাকার পিছনে না দৌড়ায় যদি জান্নাতের পিছনে দৌড়াইতাম, ও আল্লাহ ক্ষমতার পিছনে না দৌড়ায় যদি আপনার পিছনে দৌড়াইতাম, মালিক রে আজকে জান্নাতি হইয়া মরতে পারতাম। ওই দিন একটা বান্দা এত আফসোস করবে, এত আফসোস করবে। ইয়াউমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাই, আল্লাহ কোরআনে বলেন কিয়ামতের ময়দানে গুনাহগাররা আফসোস করতে করতে তার হাত কামড়ায় খেয়ে ফেলবে, কিন্তু ওই আফসোস তার ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারবে না। কিয়ামতের ময়দানে গুনাহগার কাঁদতে 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 তার চোখের পানি শুকায়া যাবে, পানির পরিবর্তে রক্ত বের হবে, কিন্তু ওই পানি তার কোনো উপকার করতে পারে না। ও বাবা, কিন্তু তুমি যদি দুনিয়াতে আল্লাহর ভয়ে কাঁদতে পারো, আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আল্লাহর নবী বলেন যেই চক্ষু দুনিয়াতে আল্লাহর ভয়ে কান্দে, যেই চোখ থেকে দুনিয়াতে আল্লাহর ভয়ে পানি ঝরে, ওই চোখের জলে আসমানের মালিক জাহান্নামের আগুন হারাম করে দেয়। ও বাবা, এই জন্য এখনো হায়াত বাকি আছে, এখনো সুযোগ আছে রে বাবা। ফিরে আসেন, ফিরে আসেন, দুনিয়ার ধোঁকায় পইরা থাকেন না। ও বাবা, যেই সন্তানের জন্য আপনি সুদ খাইলেন, যেই সন্তানের জন্য আপনি ঘুষ খাইলেন, যেই সন্তানের জন্য ব্যাংক থেকে হারাম টাকা উঠে আপনি বিল্ডিং বানাইলেন, ওই সন্তান আপনার কবরের পাশে এক সপ্তাহ পরে আর যাবে না, আপনার কবরের চিহ্নটাও কেউ রাখবে না। বাবারে, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কিন্তু লাথি দিয়া বের করে দেয়। আজকে আমি আবু তাহের যদি মারা যায়, আমার জন্য দুনিয়ার কাজ একদিন বন্ধ থাকবে না, আমার জন্য আব্দুল্লাহপুরের বাজার বন্ধ থাকবে না, আমার গ্রামের মানুষ আমার জন্য না খায়া থাকবে না। ও বাবা, একটু চোখের পানি ফালায়া সুযোগ হইলে জানাজায় শরীক হবে, সুযোগ না হইলে জানাজায়ও যাবে না। আমার গ্রাম আগের মতোই থাকবে, আমার এলাকা আগের মতোই থাকবে, বাজারও আগের মতোই চলবে, দেশও আগের মতোই চলবে। আমার জন্য কারোর জীবনের কোনো পরিবর্তন হবে না। ও বাবা, দুনিয়া কারোর জন্য অপেক্ষা করে না, দুনিয়া দুনিয়ার গতিতে চলতে থাকে, কিন্তু আমি আপনি আল্লাহর আদালতে গিয়া জবাব দিতে হবে। فمن زحزح عن النار فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আরে বাবা, দুনিয়ার মানুষগুলোর সফলতার পিছনে দৌড়াইতেছে, কেউ জায়গা দিয়ে সফলতার তালাশ করতেছে, কেউ বাড়ির মধ্যে সফলতার তালাশ করতেছে, কেউ দামি গাড়ির মধ্যে সফলতার তালাশ করতেছে, কেউ সুন্দরী নারীর মধ্যে সফলতার তালাশ করতেছে,
আমার আল্লাহ বলে, বান্দা এইগুলো একটার মধ্যেও আমি আল্লাহর সফলতা রাখি নাই। আসলে সফল কারা? আল্লাহ বলেন, ফামা যুহজিহা আনিন নার, যেই মানুষটাকে মৃত্যুর পরে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর যেই মানুষটাকে মৃত্যুর পরে জান্নাত দিয়া দেওয়া হলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলেন ওই লোকটাই হলো সফল কাম। সুবহানাল্লাহ, জোরে কোন না। এ বাবা, মৃত্যুর পরে যারা জান্নাত পাইছে তারাই সফল কাম। মৃত্যুর পরে যারা মাপ পায় নাই, দুনিয়ার এই ক্ষণস্থায়ী সফলতা তাদের কোনো কাজে আসবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? ও বাবা, দুনিয়ার সফলতা না কেন? কারণ হচ্ছে দুনিয়াতে আপনি যতই সফল হন না কেন, এই সফলতা কিন্তু একদিন চলে যাবে। ঠিক কি ঠিক না? আজকে আপনার টাকা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আপনার ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে আপনি ধনী, কালকে আপনার টাকা নাও থাকতে পারে। এরে বাবা, দেখছেন না গত 1 বছর আগে বাংলা বাজারে আগুন লাগছে। যেই লোকটা আগের দিন কোটি কোটি টাকার ব্যবসার মালিক ছিল, পরের দিন ওই লোকটার চোখে পানি। কথা গণ ঠিক কি ঠিক না? এরে বাবা, ও হাটুবাঙ্গার মুসলমান, এটাই দুনিয়া। দুনিয়া আছে, আজকে আছে, কালকে নাই। দুনিয়াতে আপনি যা পান না কেন, একটাও চিরস্থায়ী না বাবারে। দুনিয়াতে যারা 5 তলাতে ঘুমায় তারাও মরবে, যারা গাছতলাতে ঘুমায় তারাও মরবে, যারা ভালো ভালো খায় তারাও মরবে, যারা শক্তির বর্তা দিয়া খায় তারাও মরবে, যারা সুস্থ তারাও মরবে, যারা অসুস্থ তারাও মরবে। কথা কোন ঠিক কি ঠিক না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেথায় লাগায় সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর জমে না, ভেঙে গেলে মেলারে আর, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। কথা কোন ঠিক কি ঠিক না? এ বাবা, দুনিয়ার বাতি যদি একবার নিভা যায়, আর কোনদিন এই বাতি জ্বলবে না। এরে বাবা, এই জন্য দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী। যত দামি আপনি, যত টাকার মালিক হন, যত ইজ্জতের মালিক হন, এগুলো ফালাইয়া একদিন কবরে যাইতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? তোমার গোনা দিন রাইয়া যাবে, গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক ঠিক না? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে
খেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে রঙেরই খেলা। তুমি কারে দিবা জুড়ে দম, কারে দিবা জুড়ে দম, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর শুনে আসবে আত্মীয় স্বজন, লাশের পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর শুনে আসবে আত্মীয় স্বজন, লাশের পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। তোমার মাও কাঁদবে, বাবাও কাঁদবে, মাও কাঁদবে, বাবাও কাঁদবে, কান্দিবে সঙ্গের সাথী। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আরে বাবা কবরে, বাবা রে দুনিয়াতে আসছি একবার, মরণও একবার। এ বাবা, গুনাহগারের যখন মরণ আসে আল্লাহ কুরআনে বলেন, ওই গুনাহগার তখন বলতে থাকে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান তারদা। গুনাহগার বলে আল্লাহ আমারে একটু হায়াত দেন, একটু সুযোগ আমারে দেন, লাআল্লি আমালু সালিহান তারদা। ও মালিক, আপনার এমন ইবাদত করব, এমন ইবাদত করব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ বলবেন না রে বান্দা না, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ আগে জানায় দিছে আমি নির্দিষ্ট হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছি, ওই হায়াত শেষ হওয়ার 1 মিনিট আগেও কেউ মরবে না, 1 মিনিট পরেও কেউ মরবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনি ঢাকা গিয়া ডাক্তার দেখাইলেও যেই টাইমে মরবেন, হাঁটু ভাঙ্গা মুরের ডাক্তারের ওষুধ খাইলেও ওই টাইমেই মরবেন। এমন কোন ট্যাবলেট পৃথিবীতে নাই যেটা খাইলে আপনি 5 মিনিট বেশি বাঁচবেন। কেউ বাবা আছে? বাবা রে, আসলে দুনিয়ার পিছনে যে আমরা ঘুরতেছি, বাস্তবতা হলো আল্লাহ যে বলছে দুনিয়া একটা ধোঁকা, আসলেই ধোঁকা। আমরা কেমন ধোঁকার মধ্যে আছি একটু উদাহরণ দিলে, একটা বিষয় বুঝাইলে আপনারা বুঝবেন। বলবো নি? হ্যাঁ বাবা, আসলে বাস্তবতা হচ্ছে আমরা দুনিয়াতে যা চাচ্ছি কেউ কিন্তু তা পাচ্ছি না। ঠিক কি ঠিক না? 1 নাম্বার, যেমন আমরা কিন্তু দুনিয়াতে চাই আমরা সবসময় বাইচা থাকতে, কেউ কিন্তু মরতে চায় না। কথা কোন, ঠিক কি ঠিক না? একজন 90 বছরের বুড়া, সেও চায় আর কয়টা দিন যদি বাঁচতে পারতাম। একটু অসুস্থ হইলে ডাক্তারের কাছে যায়, যে বলে যে একটু ওষুধ দেন, ভালো মন্দ শরীরটা যাতে ভালো হয়। দুনিয়ার মানুষের তবিয়ত কেউ মরতে চায় না। কথা কোন, ঠিক কি ঠিক না? কিন্তু মরা থেকে বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তার মরণ আছে। মাউতু কাআসিন
কুল্লু নাসিন শারিবু মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি কলিলুন উমরিনা ফি দারি দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। এরে বাবা, প্রাণ যার আছে তার মরণ আছে, ঠিক কি ঠিক না বাবা রে? তাইলে দুনিয়াতে যে আমাদের প্রথম চাওয়া ছিল বাইচা থাকা, এই চাওয়া পূরণ হইছে নি? বুঝেন না আমার কথা? জুরে কোন পুরা হইছে? 2 নাম্বার চাওয়া, সবাই জোয়ান থাকতে চায়, কেউ বুড়া হইতে চায় না, ঠিক কি ঠিক না? এজন্যই তো 26 রোজার মধ্যে গিয়া বুড়াই ওই নাপিতের ঘরে গিয়া কয়েক কালি মাইরা দিয়ে ইদাই পড়ছে, ঠিক কি ঠিক না? 26 রোজার দিন মাথার চুলের মধ্যে কালি লাগায়, ঈদের দিন সকাল বেলা দেখা যায় গুড়া দিয়ে আবার সাদা হয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না বাবারে? জুয়ান থাকার চেষ্টা করলা, পারলানি, জুরে কন্যা। এ যুবক ভাই, ও চাচা যারা আছেন, দাড়িটা কোন দিক দিয়া পাইকা গেছে টেরও পাই নাই, ঠিক কি ঠিক না? আমার মেয়ে কয়েকদিন আগে আমার মাথায় ধরে বলতেছে, আব্বু আপনার দি চুল পাইকা গেছে। মনে হইল কয়েকদিন আগে দুনিয়াতে আসলাম, মাথার চুল পাকা শুরু হয়ে গেছে। বাবারে, দুনিয়াতে মানুষের 2 নাম্বার চাওয়া, মানুষ জোয়ান থাকতে চায় কিন্তু পারে না, ঠিক কি ঠিক না? তাইলে আমাদের 2 নাম্বার চাওয়া যে এটাও পুরা হইল না। মানুষের 3 নাম্বার চাওয়া, মানুষ দুনিয়াতে সবাই সুস্থ থাকতে চায়, কেউ অসুস্থ হতে চায় না, ঠিক কি ঠিক না? কিন্তু বাস্তবতা হলো দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার অসুস্থতা নাই। একটু গরুর গোশত খাইলে প্রেসার বাইরা যায়, একটু মিষ্টি খাইলে ডায়াবেটিস বাইরা যায়, একটু তেলযুক্ত খাবার খাইলে গ্যাস্ট্রিক বাইরা যায়। কারো গ্যাস্ট্রিক, কারো ডায়াবেটিস, কারো ক্যান্সার, কারোর আলসার আছে না নাই? তাইলে দুনিয়াতে যে আমরা চাইলাম সুস্থ থাকার জন্য, এটাও পাইলাম না, ঠিক কি ঠিক না? দুনিয়াতে 4 নাম্বার চাওয়া, আমরা সবাই শান্তিতে থাকতে চাই, পেরেশানি মুক্ত জীবন আমরা চাই, কিন্তু বাস্তবতা হলো পেরেশানি ছাড়া একটা মানুষও নাই, ঠিক কি ঠিক না? এই মাঠের মধ্যে এতগুলো মানুষের মধ্যে একজন লোক পারলে হাত তুলা দেখান যার জীবনে কোনো পেরেশানি নাই, আসেননি? কেউ নাই, জুরে কন্যা আছেন কেউ? তাইলে যে 4টা জিনিস আমাদের চাওয়া, ওই 4টা চাওয়ার একটাও দুনিয়াতে পুরা হইল না। আমার আল্লাহ কই, বান্দা দুনিয়াতে বাঁচতে চাইলি, বাঁচতে পারলি না। দুনিয়াতে জোয়ান থাকতে চাইলি, জোয়ান থাকতে পারলি না। দুনিয়াতে সুস্থ থাকতে চাইলি, সুস্থ থাকতে পারলি না রে বান্দা। দুনিয়াতে শান্তি চাইলি, শান্তিও পাইলি না। টাকা আছে তো ছেলে কথা শুনে না, ছেলে কথা শুনে তো বউ কথা শুনে না, কি কোন ঠিক কি ঠিক না? টাকা আছে তো শরীর ভালো না, শরীর ভালো তো টাকা নাই। দুনিয়াতে টেনশন ছাড়া কোনো মানুষ নাই। আমার আল্লাহ কই, বান্দা দুনিয়াতে যদি তুই কয়েকটা দিন কষ্ট কইরা আমি আল্লাহরে খুশি করে আসতে পারো, তাইলে দুনিয়াতে তুই যে 4টা জিনিস চাইছ, আমি জান্নাতে একসাথে তোরে 4টা নিয়ামত দিয়া দিব। দুনিয়াতে যে 4টা জিনিস আমরা চাইছি, এই 4টা কোথায় পাবো? হ্যাঁ বাবা, আমরা তো জান্নাতে যাইতে চাই কি চাই না? কে কে চান হাত তুলেন তো।
আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করো, বলেন আমিন। হাত নামান। কিন্তু বাস্তবতা কি জানেন, আমরা জান্নাত চাই ঠিক আছে, কিন্তু মরতে চাই না। কথা কয় না। আমরা জান্নাত চাই কিন্তু কি করতে চাই না। আচ্ছা, মরা সারা জান্নাত যাওয়া যাইব? জুরে কন্যা যাওয়া যাইব? তাহলে আপনি জান্নাত কেমন চাওয়া চাইলেন? আপনি জান্নাত চান কিন্তু মরতেন চান না। ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হইল, আপনি যখন হিসাব করে দেখেন যে কাম করছি মরার পরে জান্নাত যাওয়ার কোনো সুযোগ নাই, তখনই আমরা মরণ রে ভয় পাই। কথা কন ঠিক কি ঠিক না? কিন্তু মুমিনের জন্য তো মরণ হলো একটা হাদিয়া, কারণ মরার মাধ্যমে মুমিন আল্লাহর সাথে মিলিত হয়। কথা কন ঠিক কি ঠিক না? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা, নাম শুনছেন নি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় সন্নিকটে, আবু হুরায়রা বিছানায় শুয়ে আছে। আবু হুরায়রার বিবি আবু হুরায়রার পাশে বসে বসে কান্না করে আর বলে, ওয়া হুজনা ওয়া হুজনা, হায়রে আফসোস, হায়রে হতাশা, হায়রে দুশ্চিন্তা, আমার স্বামী আমারে ছাইরা দুনিয়া থেকে চলে যাইতেছে। আবু হুরায়রার বিবি আবু হুরায়রার পাশে বসে বসে কথা বলতেছে। আবু হুরায়রা কই, বিবি ওয়া হুজনা বলিস না রে বিবি, বরং বল ওয়া ফারহা ওয়া ফারহা, হায়রে খুশি হায়রে খুশি। আবু হুরায়রার বিবি কয়, স্বামী আমার মরার, আপনি মারা যাইতেছেন আর আমি বলতাম হায়রে খুশি, এটা কেমন কথা? আবু হুরায়রা কয়, বিবি রে, মসজিদে নববীতে আজান দিতাম, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, মিম্বারের কাছে চোখটা বাঁকা করে তাকায় দেখতাম আমার নবী আমার দিকে তাকায় রইছে। ও বিবি, রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গেছে, আজকে কতদিন হয় নবীরে দেখি না, নবীর সাথে কথা হয় না। বিবি রে, মরণ যদি হয়ে যায়, আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, তাইলে তো নবীর সাথে আমার দেখা হবে, আমি তো আমার নবীরে দেখতে পারবো। ও বিবি, এই জন্য আমি আবু হুরায়রা আজকে তো খুশি। হযরতে বেলালের ঘটনা, ভুল বলছি, এটা বেলালের ঘটনা, আবু হুরায়রার ঘটনা না। মুয়াজ্জিন তো ছিলেন কে? হযরতে বেলাল। বেলালের ঘটনা। এরে বাবা, মুমিন কখনো মৃত্যুকে ভয় পাই না। মৃত্যুকে আমরা ভয় পাই কারণ আমাদের আমল ভালো না। কথা কোন ঠিক কি ঠিক না? ও বাবা, এই জন্য পায়ে ধরে বলা যায়, দুনিয়াতে আসছেন একবার, দুনিয়া থেকে যাবেনও একবার। মরণ আইসা গেলে আর আল্লাহরে খুশি করার সুযোগ নাই। আজকে থেকে নিয়ত করেন, যে কোনো মূল্যে দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহরে খুশি কইরা যাইবেন। রাজি আছেননি? কে কে রাজি? একটু হাত আল্লাহরে দেখায় দেন। আল্লাহ, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। জবানটা খুইলা জুড়ে বলেন আমিন। ও বাবা, আল্লাহর কাছে যদি কেউ খালেস নিয়তে তওবা করে, আল্লাহর দিকে যদি কেউ ফিরে আসে, নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোনো বান্দা যদি খালেস নিয়তে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দাটারে এমন নিষ্পাপ বানায় দেয়, সে দুনিয়াতে আসার সময় যেমন কোনো গুনাহ ছিল না, আল্লাহ তাআলা ওইভাবে তারে মাসুম বানায় দেয়। ও বাবা, এই জন্য খালেস নিয়তে তওবা করেন। আর আজকে থেকে নিয়ত করেন, যতদিন বাইচা থাকেন নামাজ ছাড়বেন না। রাজি? রাজি?
কে কে রাজি? হাত উঠান, হাত উঠান। আল্লাহ তুমি আমাদেরকে নামাজের তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। হাত নামান। ও বাবা, নামাজ পড়তেন না কেন? নামাজ পড়লে লসটা কি? যদি একটা লস দেখাইতে পারেন আজকে থেকে নামাজ পড়েন না। বলেন লস কি? দুনিয়ার লস? জোরে কোন না। আপনার দুনিয়া ছুটে যাবে। খুদার কসম, নামাজ যারা পড়ে আল্লাহ তাদের জন্য রিজিকের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন না। ও বাবা, আমলের দ্বারা শান্তি আসে। জোরে কোন, আমলের দ্বারা কি আসে? আর কাজের দ্বারা টাকা আসে। আমাদেরকে টাকার দরকার না, শান্তির দরকার। যারা কয় না তাদের মনে শান্তির দরকার নাই। জোরে কোন, শান্তির দরকার আছে না নাই? ও বাবা, অনেকে দেখবেন বলে নামাজের কথা বললে, হুজুর কাজ কাম কইরা খাওয়া লাগে তো সময় পাই না হুজুর, নাইলে নামাজটা পড়তাম। ও বাবা, তাইলে বুঝা গেল তোমার কাজে তোমারে খাওয়ায়, আমার আল্লাহর কথা বুঝি তাইলে মিথ্যা কথা। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ কই বন্ধু, আপনি নিজেও নামাজ পড়েন, আপনার পরিবারকেও নামাজের কথা কন। আমি আপনার থেকে রিজিক চাই না, বরং নামাজের বরকতে আমি আসমানের মালিক আপনারে রিজিক দিয়া দিব। এ বাবা, তুমি মনে করো তোমার রিক্সা তোমারে খাওয়ায়, তোমার চাকরি তোমারে খাওয়ায়। ও বাবা, এক প্লেট ভাত তুমি খাইতে পারো না, এই এক প্লেট ভাতের জন্য তুমি নামাজ ছাইরা দিলা। অথচ আল্লাহ তাআলা এমনও মাখলুক তৈরি করছেন যাদের প্রতিদিন টনকে টন খাবার লাগে। তারা তো রিক্সাও চালায় না, তারা তো চাকরিও করে না, তারা তো কিচ্ছু করে না, আল্লাহ তাদেরকে খাওয়ায় কি খাওয়ায় না? ও বাবা, যে আল্লাহ দুনিয়ার সব মাখলুককে খাওয়াইতে পারে, ওই আল্লাহ বুঝি তোমার এক প্লেট সাদা ভাত খাওয়াইতে আল্লাহর অভাব পড়ে যাইব? জোরে খান, অভাব পড়বে? ও বাবা, যে আল্লাহ একটা কুত্তারে খাওয়ায়, খাওয়ায়নি কুত্তারে? যে আল্লাহ একটা কুত্তারে খাওয়ায়, যে আল্লাহ একটা শিয়াল রে খাওয়ায়, যে আল্লাহ একটা শুয়োর রে খাওয়ায়, যে আল্লাহ একটা পাখি রে খাওয়ায়। আল্লাহর নবী বলেন তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতানা। একটা পাখি সকাল বেলা খালি পেট নিয়ে ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা বিকাল বেলা পেটটা ভরায়া তারে বাসায় ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? যে আল্লাহ একটা পাখিরে খাওয়ায়, যে আল্লাহ নদীর মাছেরে খাওয়ায়, যে আল্লাহ কুত্তারে খাওয়ায়, যে আল্লাহ শিয়াল রে খাওয়ায়, ওই আল্লাহ বুঝি একজন নামাজিরে খাওয়াইতো না? জুরে কোন, খাওয়াবে কি খাওয়াবে না? ও বাবা, এই জন্য এই চিন্তাটা কেমনে করেন যে নামাজ পড়লে আপনার কাজের ব্যাঘাত ঘটবে না। কাজের জন্য নামাজ ছাড়া যাবে না, বরং নামাজের জন্য কাজ ছাড়া দেন, আল্লাহ আসমান থেকে রিজিক পাঠিয়ে দিবে। জুরে কোন, ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, যে কথাটা বলতেছিলাম, যারা কাজের পাশাপাশি নামাজ পড়ে আল্লাহ তাদেরকে টাকাও দেয়, শান্তিও দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন না। আর যারা শুধু কাজ 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 কাজ, ফজরের আগ থেকে রাত্রের 12টা পর্যন্ত কাজ, নামাজ নাই, কিচ্ছু নাই, তার টাকা থাকতে পারে, খুদার কসম তার শান্তি নাই। আমাদের টাকার দরকার না, শান্তির দরকার। যদি শান্তি চান, আল্লাহর কোরআনের ওয়াদা, আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলে বান্দা, তোমাদের মধ্যে যারা নেক আমল করবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার একটা পবিত্র জীবন আমি দিয়া দিব। আরে বাবা, আপনার ভালো ভালো আমলগুলো যখন আসমানে উঠবে, আসমান থেকে ভালো ভালো রিজিক আপনার জন্য জমিনে আসবে। সুবহানাল্লাহ, জুরে কোন। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন।
বলেন বান্দা ওয়া ফিস সামাই রিজকুকুম, আমি আল্লাহ আসমানে তোদের জন্য রিজিক রেখে দিছি। আরে বাবা, আপনার ভালো ভালো আমলগুলো যখন আসমানে উঠে আপনার জন্য ভালো ভালো রিজিক আল্লাহ জমিনে পাঠায় দেয়। রিজিক কে দেয়? আরো জোরে বলতে হবে, রিজিক কে দেয়? আরে বাবা, যদি অন্তর থেকে বিশ্বাস করেন রিজিক আল্লাহ দেয়, তাইলে আল্লাহর কাম করতে অসুবিধা কি? অসুবিধা আছে? ও বাবা, যারা সরকারি চাকরি করে হেরা বেতন লয়ে টেনশন করা লাগে? কথা কন না কেন আপনারা? যারা সরকারি চাকরি করে মাস শেষে অটোমেটিক তার অ্যাকাউন্টে বেতন চলে আসে। কথা কন ঠিক কি ঠিক না? একজন কর্মচারীর কাজ হলো সে সরকারের ডিউটি সঠিকভাবে আদায় করা। ডিউটি যদি আদায় করে সরকারের কাছে চাইতে হয় না আমারে বেতন দেন, সরকার অটোমেটিক তার অ্যাকাউন্টে বেতন পাঠায় দেয়। বাবা, দুনিয়ার সরকারের কাজ করার কারণে দুনিয়ার সরকার যদি মাস শেষে চাওয়া সারা আপনার বেতন অ্যাকাউন্টে পাঠায় দিতে পারে, তাহলে যিনি সরকারের সরকার, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি পুরা পৃথিবীর পুরা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, ওই মালিকের চাকরি যদি আপনি করেন, ওই মালিক আপনাকে বেতন দিবে না কেন? জুড়ে কোন দিবে কি দিবে না? জুড়ে বলেন দিবে কি দিবে না? ও বাবা, দেখেন না ওই মালিকের গোলামি কইরা দেয় কিনা? দুনিয়ার মানুষ ঠকায়, আল্লাহ ঠকায় না। দুনিয়ার মানুষ কম দেয়, আল্লাহ বাড়ায় দেয়। দুনিয়ার মানুষ আপনার কাজ অনুযায়ী যতটুকু কাজ করছেন এতটুকুই বেতন দিবে, কিন্তু আল্লাহ বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন আমার যে কোনো বান্দা একটা নেক আমল করে তার বিনিময়ে আমি আল্লাহ কমাস কম 10 গুণ বাড়ায় দেই। সুবহানাল্লাহ, জুড়ে কইলে অসুবিধা আছে? তাইলে আমার আল্লাহ কমায় দেয় না বাড়ায় দেয়? তাইলে যে আল্লাহ বাড়ায় দেয় তার কাজ করতে অসুবিধা কি? আমাদের তো লাভেরই দরকার, আমাদের তো শান্তির দরকার। তাহলে শান্তি যদি চান, খুদার কসম আজকে থেকে নামাজ শুরু করেন। বেশি না ভাই, একটা মাস। আজকে কত তারিখ? 17 নভেম্বর। আগামী ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত একটা মাস আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, বেশি না, একটা মাস আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন। একটা মাস আজকে থেকে, মাত্র একটা মাস আপনি গুনাহ থেকে বাইচা থাকেন। বাবারে, এক মাসে যদি আপনার দিলের মধ্যে কোনো পরিবর্তন অনুভব না করেন, এক মাসের মধ্যে যদি আপনার জীবনে কোনো পরিবর্তন অনুভব না করেন, আপনি নামাজ ছাইরা দিয়ে আপত্তি নেই। একটা মাস, বেশি না। আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, একটা মাস আল্লাহর জন্য 5টা ওয়াক্ত নামাজ পড়বেন। নিয়ত করতে পারেন কে কে? একটু হাত তুলেন তো। একটা মাস, একটা মাস। আল্লাহ তুমি আমাদের নিয়তের উপর চলার তৌফিক দিয়ে দিও, বলেন আমিন। ও বাবা, একটা মাস পরে রিপোর্ট দিয়েন ইনশাআল্লাহ। আল্লাহর জাত ও সিফাতের উপর ভরসা করে বলতে পারি, একটা মাস যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ আপনার জীবনের মোড় ঘুরাইয়া দিবে, আল্লাহ আপনার দিলটা শান্তি দিয়ে ভরে দিবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলি আমিন। ও বাবা, এজন্য আমাদের তো শান্তির দরকার। শান্তি আল্লাহ তাআলা রাখছে একমাত্র তার ইবাদতের মধ্যে। বাবারে, আমরা তো রিজিক কারে কই এটাই বুঝি না। আমরা মনে করি টাকা এটা শুধু রিজিক। না বাবা, টাকা হলো রিজিকের একটা উপাদান মাত্র। আপনার সুস্থতা এটা আপনার রিজিক। কথা কোন ঠিক কি ঠিক না? আপনার সন্তান নেককার হওয়া এটা আপনার রিজিক। আপনার স্ত্রী নেককার হওয়া এটা আপনার রিজিক। আপনার ইবাদতের সুযোগ হওয়া এটা আপনার রিজিক। আপনি সমাজের মধ্যে ইজ্জতের সাথে চলা এটা আপনার রিজিক। আপনার পেরেশানি মুক্ত জীবন এটা আপনার রিজিক। হ্যাঁ বাবা, আল্লাহ ওয়াদা করছেন নাহনু নারযুকুকা। ও বাবা, খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমারে রিজিক দিব। যে নামাজ পড়ে
আল্লাহ বলছে তারে রিজিক দিবে। আল্লাহর রিজিক দেওয়ার অর্থ হলো রিজিকের যত উপাদান আছে তার জীবনটা সুন্দরভাবে চলতে যা কিছু লাগে নামাজের মাধ্যমে আল্লাহ তারে সব দিয়ে দিবে। এজন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। ও বাবা, বয়ানের শুরুতে বলেছিলাম দুনিয়া এটা একটা ধোঁকা। কি বলেন, ঠিক কি ঠিক না? মর্দে মারা সর্বসরদর খাবেদা, মর্দে মারা সর্বসরদর খাবেদা, গশতে বেদার আকে রফত জাহা। আরে বাবা, মানুষ যখন ঘুমায় থাকে, ঘুমের ঘরে মানুষ অনেক স্বপ্ন দেখে। কখনো দেখে 5 তলার উপরে আরাম করে বসে আছে, কখনো দেখে সাপে তারে দৌড়াইতেছে, কখনো দেখে বাঘে তারে দৌড়াইতেছে, কখনো দেখে শিয়াল তারে দৌড়াইতেছে। দেখে কি দেখে না? আরে বাবা জবাব দেন, ও হাঁটু ভাঙ্গার মুসলমান, মানুষ যখন স্বপ্ন দেখে তখন কি স্বপ্ন রে সে স্বপ্ন মনে করে না বাস্তব মনে করে? কথা কন না কেন, বুঝি না। স্বপ্ন মনে করে না বাস্তব মনে করে? বাস্তবই মনে করে। তখন মনে করে আসলেই বাঘ দৌড়াইতেছে, তখন মনে করে আসলেই সে বাসতালাতে বৈশা চা খাইতেছে। একটু পরে যখন ঘুম ভাঙ্গে, হ্যাঁ দে ও কই বাসতলার উপরে, আমি তো গাছতলার নিচে। কথা কন, ঠিক কি ঠিক না? যখন ঘুম ভাঙ্গে তখন সে দেখে আরে কই সাপ আর কই বাঘ, ও যত এমনি দৌড়লাম, কিচ্ছু দি নাই। কথা কয় না? ও বাবা, কবি এই কথাটাই বলছেন, মর্দে মারা সর্বসরদর খাবেদা, মর্দে মারা সর্বসরদর খাবেদা, গশতে বেদার আকে রফত জাহা। কবি কয় দুনিয়ার যত মানুষগুলো আছে সব মানুষগুলো স্বপ্নের মধ্যে পড়ে আছে। যার মরণ আইসা গেছে তার স্বপ্ন ভেঙে গেছে। যে খাটের উপরে শুয়ে গেছে তার স্বপ্ন ভেঙে গেছে। বাকি সবগুলো মানুষ স্বপ্নের মধ্যে আছে। আরে বাবা, যেদিন শরীর থেকে রূহটা বের হয়ে যাবে ওই দিন বুঝবেন আসলে দুনিয়াটা তো একটা ধোঁকা। ওই দিন বলবেন আল্লাহ, টাকার পিছনে না দৌড়ায় যদি জান্নাতের পিছনে দৌড়াইতাম, ও আল্লাহ, ক্ষমতার পিছনে না দৌড়ায় যদি আপনার পিছনে দৌড়াইতাম, মালিক রে আজকে জান্নাতি হইয়া মরতে পারতাম। ওই দিন একটা বান্দা এত আফসোস করবে, এত আফসোস করবে। ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাই, আল্লাহ কোরআনে বলেন কিয়ামতের ময়দানে গুনাহগাররা আফসোস করতে করতে তার হাত কামড়ায় খেয়ে ফেলবে, কিন্তু ওই আফসোস তার ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারবে না। কিয়ামতের ময়দানে গুনাহগার কাঁদতে 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 তার চোখের পানি শুকায়া যাবে, পানির পরিবর্তে রক্ত বের হবে, কিন্তু ওই পানি তার কোনো উপকার করতে পারে না। ও বাবা, কিন্তু তুমি যদি দুনিয়াতে আল্লাহর ভয়ে কাঁদতে পারো, আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আল্লাহর নবী বলেন যেই চক্ষু দুনিয়াতে আল্লাহর ভয়ে কান্দে, যেই চোখ থেকে দুনিয়াতে আল্লাহর ভয়ে পানি ঝরে, ওই চোখের জলে আসমানের মালিক জাহান্নামের আগুন হারাম করে দেয়। ও বাবা, এই জন্য এখনো হায়াত বাকি আছে, এখনো সুযোগ আছে রে বাবা। ফিরে আসেন, ফিরে আসেন, দুনিয়ার ধোঁকায় পয়রা থাকেন না। ও বাবা, যেই সন্তানের জন্য আপনি সুদ খাইলেন, যেই সন্তানের জন্য আপনি ঘুষ খাইলেন, যেই সন্তানের জন্য ব্যাংক থেকে হারাম টাকা উঠে আপনি বিল্ডিং বানাইলেন, ওই সন্তান আপনার কবরের পাশে এক সপ্তাহ পরে আর যাবে না, আপনার কবরের চিহ্নটাও কেউ রাখবে না। বাবারে,
দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কিন্তু লাথি দিয়া বের করে দেয়। আজকে আমি আবু তাহের যদি মারা যায়, আমার জন্য দুনিয়ার কাজ একদিন বন্ধ থাকবে না, আমার জন্য আব্দুল্লাহপুরের বাজার বন্ধ থাকবে না, আমার গ্রামের মানুষ আমার জন্য না খায়া থাকবে না। ও বাবা, একটু চোখের পানি ফালায়া, সুযোগ হইলে জানাজায় শরীক হবে, সুযোগ না হইলে জানাজায়ও যাবে না। আমার গ্রাম আগের মতোই থাকবে, আমার এলাকা আগের মতোই থাকবে, বাজারও আগের মতোই চলবে, দেশও আগের মতোই চলবে। আমার জন্য কারোর জীবনের কোনো পরিবর্তন হবে না। ও বাবা, দুনিয়া কারোর জন্য অপেক্ষা করে না, দুনিয়া দুনিয়ার গতিতে চলতে থাকে, কিন্তু আমি আপনি আল্লাহর আদালতে গিয়া জবাব দিতে হবে।